কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নুরুল হক হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর রায় দেন। দণ্ডপ্রাপ্ত সকলকে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী এপিপি মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নুরুল হক হত্যা মামলার এজাহারে মোট ২২ জন আসামি ছিল। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। রায় প্রদানের সময় আদালতে ১১ জন আসামি উপস্থিত ছিলেন, অপর ৭ আসামি পলাতক রয়েছে। মামলার বিচার চলাকালীন সময়ে ২ আসামি মৃত্যুবরণ করেন এবং ২ জনকে খালাস প্রদান করেন বিচারক। জমি জমার সংক্রান্ত বিরোধী নিয়ে ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি বাড়ি ফেরার পথে নুরুল হককে ধারালো অস্ত্রের আঘাতে এবং পিটিয়ে হত্যা করে আসামিরা। আমি এই মামলা রায় সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমি ন্যায় বিচার পাইছি, আলহামদুলিল্লাহ। এই মামলা মোট ২০ জন আসামির ভিতরে ৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ৫০ টাকা জরিমানা, ১০ জনকে যাবজ্জীবন ৫০ টাকা জরিমানা এবং ২ জনকে বেকসুর কারাদণ্ড প্রদান করা হয়। আর ৩ জন মৃত্যুবরণ করেছে। চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে দন্ত চিকিৎসক কুরবান আলীর মৃত্যুর ঘটনার দায়ের করা মামলায় প্রধান আসামি যুবলীগ নেতা গোলাম রসুল ও আরিফুল্লাহ রাজুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে দুপুর ১২টায় চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে তারা। পরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক ডক্টর বেগম জেবুন্নেসা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। গত ৫ এপ্রিল নগরের আকবরশাহ থানার পশ্চিম ফেরোজ শাহ আবাসিক এলাকায় দন্ত চিকিৎসক কুরবান আলীকে পিটিয়ে আহত করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় ১০ এপ্রিল মারা যান তিনি। চিত্র এবং ভিডিও ফুটেজ দেখলে বোঝা যাচ্ছে যে আমি কোনোভাবে এখানে ছিলাম না, ঘটনাস্থলে ছিলাম না। আর একটা স্থির চিত্র আছে যেখানে ঘটনার সময়ে টাইম অফ অকারেন্স এবং সেই সময়ে আমি আমার বাসা থেকে বের হচ্ছিলাম। তো আমার বাসা থেকে যখন ঘটনার সময়ে যখন বের হচ্ছিলাম, তাহলে আমি ঘটনাস্থলে থাকা বা ঘটনা ঘটানোর কোনো স্কোপ তো নেই। আমরা সেই পয়েন্টে শুনানি করেছি, বিজ্ঞ আদালত নামঞ্জুর করেছে। কক্সবাজারে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্রের চালান সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার র্যাব ১৫-এর সহকারী পুলিশ সুপার জামিলুল হক জানান, মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে অস্ত্র ও গুলি কক্সবাজারে প্রবেশ করবে এমন সংবাদে অভিযানে নামে র্যাব। প্রথমে সদরের পিএমখালী এলাকা থেকে চক্রের সদস্য হুমায়ুনকে গ্রেফতারের পর কলাতলী থেকে রাজুকে গ্রেফতার করা হয়। এ সময় ৩ শতাধিক রাইফেল, একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ফেনীতে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত হয়েছে। দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিনিয়ত কর দেওয়া হলেও রাষ্ট্র কোনো নিরাপত্তা দিতে পারছে না। ১০ বছরেও ফেনীর যুবদল নেতার গুমের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা না থাকায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগকে আরও শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ শুরু করেছে সংগঠনটি। সকালে ওয়ার্ডের সদস্যদের জীবন বৃত্তান্ত ও ফর্ম বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী সুমন সহ অনেকেই।